আজ আমরা সম্পাদ্য 6 এবং 7 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 6 এবং 7 2 মার্কের জন্য আসে প্রায় সময় ক নাম্বার প্রশ্নে। তাহলে চলো, খুবই ছোট দুইটা সম্পাদ্য, যারা পরীক্ষার্থী আছো অবশ্যই দেখে যাবা, একবার দেখলেই মনে থাকবে। সম্পাদ্য 6 বলেছে বৃত্তচাপ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। একটি বৃত্তচাপ দেওয়া আছে, বলেছে এটার কেন্দ্র নির্ণয় করো। খুবই সহজ। আমরা এই বৃত্তচাপটির মধ্যে যে কোনো 3টা বিন্দু নিয়ে নেব। ধরো নিয়ে নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি, এখানে আরেকটা বিন্দু নিলাম সি। ওকে, এবার এই 3টা বিন্দুর আমরা যোগ করব। 3টা বিন্দু এই করলাম এ বি যোগ, আবার যোগ করলাম বিসি। ওকে, এবার এ বি কে সমদ্বিখণ্ডক করব, বিসি কে সমান 2 ভাগে ভাগ করব, ব্যাস হয়ে যাবে। তাহলে এ বি এর সমদ্বিখণ্ডক, এ বি, যে এ বি কে ভাগ করার জন্য এ বির মাপ নিলাম, দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকলাম, আবার এই পাশে বৃত্তচাপ আঁকলাম। ওকে, এই দেখো এ বি আমার সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে, বা এ বি এর সমদ্বিখণ্ডক এঁকে ফেলেছি। ঠিক একইভাবে বিসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে বিসি নেই, অর্ধেকের অর্ধেক বা অর্ধেকের বেশি নিলে হয়, তা আমি সমান নিলাম। এই এই আবার এই বিন্দুতে বসাবো, এই এই এটা টাচ করে নি, তাই আবার দিয়ে দিলাম। ওকে, এবার দেখো এদের সমদ্বিখণ্ডক অঙ্কন করি। দুইটা সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয়েছে এটাই আমার বৃত্তের কেন্দ্র। তাহলে চলো, এই দেখো দুইটা সমদ্বিখণ্ডক এখানে মিলিত হয়েছে, আমি এখানে ধরে এই যে মাপটা নিই, যে কোনো একটা সমদ্বিখণ্ডকের এই মাপ নিলাম, এই দেখো এটা আমার বৃত্তের কেন্দ্র। এই যে ঘুরিয়ে দিই, পুরো বৃত্তটা আঁকা হয়ে যাবে। এই যে সহজ না? খুবই সহজ। বৃত্তচাপ থেকে কেন্দ্র নির্ণয় করা। 3টা বিন্দু নেব, যোগ করব, যোগ করে যে 2টা রেখা পাবো তাদেরকে সমান 2 ভাগে ভাগ করব, যেখানে মিলিত হবে এটাই আমার বৃত্তের কেন্দ্র। তাহলে চলো এবার 2 নম্বরে চলে যাই। সরি, আজকের 2 নাম্বার, বইয়ের সম্পাদ্য 7 নাম্বার। বৃত্তের কোন নির্দিষ্ট বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। যে কোনো একটা বিন্দু নিয়ে তুমি এখানে একটা স্পর্শক আঁকবা। আমি এখানে একটা বিন্দু নিলাম, পাঠ্য বইয়ের নিচে নেওয়া আছে, কোনো সমস্যা নেই। এই বিন্দুর নাম দিলাম পি। তাহলে চলো, যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে হলে প্রথমে কেন্দ্রের সাথে যোগ করতে হবে। তাহলে ওই কেন্দ্র হলো ও, আর হলো পি, তাহলে ওপি যোগ করি। এবার পি বিন্দুতে একটা লম্ব আঁকবো, পি বিন্দুতে একটা লম্ব আঁকবো, এই লম্বটা হবে আমার স্পর্শ। তাহলে চলো, এই যে পি বিন্দুতে আমি কম্পাস রাখলাম, লম্ব আঁকার জন্য আমি যে কম্পাসকে ঘুরাইলাম, বৃত্তচাপ একটা আঁকলাম, 2টা আঁকলাম, 3 নাম্বার বৃত্তচাপ, এই 4 নাম্বার, এই 5 নাম্বার, ব্যাস হয়ে গেল লম্ব। আর এই লম্বটাই আমার হবে স্পর্শক। এই দেখো, জাস্ট স্পর্শ করবে। এই